হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করতে যাচ্ছি আমাদের তৃতীয় সেশন, পাইথন প্রোগ্রামিং এ টু জেড। তৃতীয় সেশন। আমি এখান থেকে পাইথন প্রোগ্রামিং এর একদম বেসিক থেকে শুরু করেছি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পাইথন প্রোগ্রামিং আসলে কি, হাই লেভেল লো লেভেল ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয়, এছাড়াও অনেক কিছু আলোচনা করেছি। আপনারা যারা আমার ওই ভিডিওটি দেখেননি, আশা করি আপনাদের ওই ভিডিওটি দেখলে আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। আমাদের দ্বিতীয় সেশনে ছিল আইডেন্টিফায়ার্স নিয়ে। আমরা আইডেন্টিফায়ার্স নিয়ে আলোচনা করেছিলাম, বেশ কিছু আপনাদেরকে আহ, একটা কেস স্টাডি দিয়েছিলাম যে আপনারা এটা যাতে সলভ করে আমাকে কমেন্টসে লেখেন। আমি একটু রিপিট করতে চাচ্ছি আইডেন্টিফায়ারটা কি। আসলে পাইথন প্রোগ্রামিং এর কোনো কিছুর নামকে আসলে আইডেন্টিফায়ার বলা হয়, আইদার সেটা ক্লাসের নাম হোক, ভেরিয়েবলের নাম হোক, অথবা যে কোনো মেথডের নাম হোক। এটাই হচ্ছে আইডেন্টিফায়ার। তো আইডেন্টিফায়ারকে ডিক্লেয়ার করার জন্য পাইথনের 5টি রুলস রয়েছে। 5টি রুল সম্বন্ধে যারা অবগত আছেন, ভেরি গুড। আর যারা এটা সম্বন্ধে জানতে চান, আমার প্রিভিয়াস 2 নাম্বার ক্লাসটি, লেসন 2টি আপনারা ফলো করতে পারেন। তো প্রথম রুলস যেরকম ছিল যে শুধুমাত্র ক্যারেক্টার অ্যালাউ, কোন কোন ক্যারেক্টার অ্যালাউ করবে, এটা ছিল প্রথম রুলস। আলফাবেট সিম্বল অ্যালাউ করবে, ডিজিট 0 থেকে 9 এবং আন্ডারস্কোর। এছাড়া আর অন্য কোনো ক্যারেক্টার পাইথন অ্যালাউ করবে না। এরকম 5টি রুলস রয়েছে। আমি যেই প্রবলেমগুলো দিয়েছিলাম সেই প্রবলেমগুলো আমি একে একে ব্যাখ্যা করে আমাদের পরের সেশনে যাব। 1 2 3 টেস্ট ইকুয়াল টু 10, এটা ভ্যালিড কি ইনভ্যালিড? এটা হবে ইনভ্যালিড, কারণ আমরা বলেছিলাম দ্বিতীয় রুলসে যে শুড নট বি স্টার্ট উইথ ডিজিট। যেহেতু এটা ডিজিট দিয়ে শুরু হয়েছে, সুতরাং পাইথন প্রোগ্রামিং এর ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য আইডেন্টিফায়ার হিসেবে এটা ইনভ্যালিড। আমরা যদি একটু দেখি আসলে ইনভ্যালিড কিনা, আমরা পাইথন প্রোগ্রামিং এর শেলে প্রবেশ করলাম। এরপর 1 2 3 টোটাল, টোটাল ইজ ইকুয়াল টু 10। এখানে আমাকে সিনট্যাক্স এরর দিয়েছে, ইনভ্যালিড ডেসিমাল লিটারাল। আশা করছি বুঝতে পেরেছেন। দ্বিতীয়টি ছিল ফর ইকুয়াল টু 30। আজকের ক্লাসে আমরা জানতে পারবো যে রিজার্ভ ওয়ার্ড সম্বন্ধে আমরা আজকে সেশনটা কন্টিনিউ করব। তো সেশন কন্টিনিউ করার আগে আমার 7টা প্রবলেমকে আমি একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়ে নিই। ফর একটি রিজার্ভ ওয়ার্ড পাইথনের, এবং আমাদের 3 নাম্বার যেই আমাদের লস ছিল, 4 নাম্বার, রিজার্ভ ওয়ার্ডস নট অ্যালাউড টু ইউজ। যেহেতু ফর একটি রিজার্ভ ওয়ার্ড, সুতরাং এটা ইউজ করা যাবে না। এটাও ইনভ্যালিড। আমরা একটু উদাহরণ হিসেবে দেখি। 4 = 10, এখানেও আমরা সিনট্যাক্স এরর পেয়েছি। আমাদের 3 নাম্বার প্রবলেমটা ছিল পাইথন টু শেয়ার ইজ ইকুয়াল টু 20, এটা ভ্যালিড কি ইনভ্যালিড? যেহেতু এখানে ক্যারেক্টার এবং ডিজিটের সমন্বয় আছে এবং এখানে সবগুলো রুলস যেহেতু ফলো করছে, সুতরাং এটা ভ্যালিড। আমরা একটু দেখি আমাদের কোড রান করে, এটা ভ্যালিড। এবং আমরা যদি আহ, এটার ভ্যালুটা আমরা দেখতে চাই, দেখতে পাবো 20। দ্যাট মিনস এটা ভ্যালিড। এরপরটা ছিল ক্যাশ, CA $H। আমাদের প্রথম প্রোগ্রামিং এ আমরা বলেছিলাম, আমাদের 4 নাম্বার প্রবলেমটা ছিল CA$, এরপরে H। আমাদের রুলসে ছিল আলফাবেট অল সিম্বল আইডেন্টিফায়ার হিসেবে ডিক্লেয়ার করা যাবে, ডিজিট 0 থেকে 9 এবং হচ্ছে আন্ডারস্কোর। যেহেতু $সাইনটা এই প্রথম রুলসের মধ্যে আসে না, সুতরাং এটা ইনভ্যালিড। আমরা একটু দেখি, ক্যাশ ইজ ইকুয়াল টু 10, সিনট্যাক্স এরর। এরপরেরটা ছিল _ABC, যেহেতু আন্ডারস্কোর অ্যালাউড, সুতরাং এটা একটি ভ্যালিড। ডেফ একটি রিজার্ভ ওয়ার্ড, সুতরাং এটা ইনভ্যালিড। __fee__fee, যেহেতু আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে এবং একটা সবগুলো রুলসকে ফলো করে, সুতরাং এটাও একটি ভ্যালিড। শেল কমান্ড থেকে, পাইথনের এই স্ক্রিন থেকে যদি আপনারা বের হতে চান, তাহলে এক্সিট প্যারেনথেসিস ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এবং এক্সিট করলে এই শেল থেকে বের হতে পারবো। এখন যদি আমরা এই স্ক্রিনটাকে ক্লিয়ার করতে চাই, জাস্ট সিম্পলি কমান্ড হচ্ছে CLS, থেকে এন্টার দিলে আমাদের
পূর্বে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব আজকের টপিকস, নতুন টপিকসটা হবে রিজার্ভড ওয়ার্ড। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিজার্ভড ওয়ার্ডস। রিজার্ভড ওয়ার্ড কি? রিজার্ভড ওয়ার্ড আর কিছুই না, পাইথন প্রোগ্রামিং এর জন্য কিছু মিনিংফুল, পাইথনের নিজস্ব মিনিংফুল ওয়ার্ড কি রিজার্ভড ওয়ার্ড বলা হয়। রিজার্ভড ওয়ার্ডস কি? পাইথন প্রোগ্রামিং এর স্পেশাল কিছু ওয়ার্ডস আছে যেটা পাইথনের কিছু কিছু কাজের জন্য মিনিং, অর্থ বহন করে। এটাই হচ্ছে রিজার্ভড ওয়ার্ডস। যদি আমরা একটা ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি, যেমন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই রিজার্ভড ওয়ার্ড রয়েছে। যদি ইংরেজি ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি, একটা কিডস থেকে শুরু করি, একটা কিডস যখন স্কুলে ভর্তি হয় তখন তাকে শেখানো হয় এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। এই যে আপেল, বল, ক্যাট, ডগ, প্রত্যেকটা যে শব্দ আছে সেই শব্দগুলোর একটা মিনিং আছে। যেমন আপেল এক ধরনের ফলকে বোঝায়, বল এক ধরনের খেলনার সামগ্রীকে বোঝায়, ক্যাট এক ধরনের প্রাণীকে বোঝায়। এরকম ইংরেজিতে প্রায় 1 কোটির উপরে মিনিংফুল ওয়ার্ড রয়েছে। কোন একজন ব্যক্তিকে যদি ইংরেজিতে খুবই ভালো দক্ষ হতে হয় তাহলে তাকে এই 1 কোটির উপরে সবগুলো ওয়ার্ড সম্বন্ধে যদি ভালো ধারণা হয় এবং জানতে পারে তাহলে উনি এক্সপার্ট হতে পারবেন। একইভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও এরকম রিজার্ভড ওয়ার্ড রয়েছে। এই রিজার্ভড ওয়ার্ড সম্বন্ধে যদি কেউ ভালো ধারণা থাকে তাহলে এক্সপার্ট হওয়ার জন্য এটা তার জন্য খুবই সহজ হবে। যেমন জাভা প্রোগ্রামিং এ যদি আমরা চিন্তা করি, জাভা প্রোগ্রামিং এ রিজার্ভড ওয়ার্ড রয়েছে 53টি। সেই দিকে কম্পেয়ার যদি করি পাইথনের দিকে, পাইথনে রিজার্ভড ওয়ার্ড রয়েছে অনলি 33। এবং আজকে আমার লেসন যারা ফলো করবেন আশা করি আপনারা খুব সহজে মেমোরাইজ করতে পারবেন যে রিজার্ভ ওয়ার্ডগুলো কি কি। আমরা বিভিন্ন ধাপে আমরা ভাগ করে রিজার্ভ ওয়ার্ডগুলোকে দেখাবো যাতে আপনাদের জন্য মনে রাখা সহজ হয়। সো পাইথন প্রোগ্রামিং এ যদি আমরা বলি যে রিজার্ভ ওয়ার্ডটা কি, রিজার্ভ ওয়ার্ড হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর কিছু ফাংশনালিটি মিনিং করার জন্য যে ওয়ার্ডগুলো রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে রিজার্ভ ওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড রয়েছে পাইথন প্রোগ্রামিং এ 33 ওয়ার্ডস। এই 33 ওয়ার্ডসকে আমরা কয়েকটা ভাগে যদি ভাগ করে আমরা যদি দেখতে পাই, যেমন প্রথমে আমরা শুরু করি ট্রু, ফলস, নান। এই ধরনের যে কিওয়ার্ড গুলো আছে সাধারণত বুলিয়ানের ক্ষেত্রে, বুলিয়ান ডাটা টাইপের ক্ষেত্রে ইউজ করা হয়, ডাটা টাইপের ক্ষেত্রে ইউজ করা হয়। বুলিয়ন ডাটা টাইপ কি? বুলিয়ন ডাটা টাইপ আসলে কিছুই না, জাস্ট আমাদের যখন একটা কন্ডিশন দিয়ে আমরা ট্রু ফলস অ্যানালাইসিস করি যে এই বিষয়টা সত্য নাকি মিথ্যা অথবা কিছুই না, এই ধরনের ওয়ার্ডের জন্য আমরা যেই কিওয়ার্ড গুলো ইউজ করি ওটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপ তাহলে আমরা রিজার্ভ ওয়ার্ড আছে 3টি, ট্রু, ফলস, নান। এরপর আমরা আসি অপারেটর। সাধারণত বিভিন্ন ধরনের অপারেটর আমরা প্রোগ্রামিং ইউজ করি কম্পেয়ারের জন্য, যেমন এন্ড, অর, ইজ, নট। পাইথন প্রোগ্রামিং এ এই 4 ধরনের অপারেটর আমরা ইউজ করি। এটাকে আমরা বলবো অপারেটর 4টা। এরপরে আসছে আমরা কন্ডিশন। সাধারণত পাইথন প্রোগ্রামিং এ বিভিন্ন ধরনের যখন প্রোগ্রামিং, সকল প্রোগ্রামিং এ আমরা কন্ডিশন ইউজ করে থাকি। ইফ, ইলস, এটা আসলে আমাদের সকলের ক্ষেত্রে এটা আমরা জানি। ইফ ইলস ইউজ করি, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, এক্সেল ইউজ করি। এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এখানেও জাভা প্রোগ্রামিং যেরকম আছে ইলস ইফ, পাইথন প্রোগ্রামিং এ ইলস ইফ এর পরিবর্তে শর্ট ফর্ম ইউজ করা হয় ইল ইফ। দ্যাট মিনস আমরা কন্ডিশন পেলাম, কন্ডিশন 3টি। এরপরে আসবো আমরা, সাধারণত আমরা যখন প্রোগ্রামিং করি লুপের জন্য কিছু কিওয়ার্ড ইউজ করি, যেমন হোয়াইল, ফর, ফর লুপ, হোয়াইল লুপ। সেই লুপকে কখনো ব্রেক করতে হয়, কখনো কন্টিনিউ করতে হয়, যেন ব্রেক কিওয়ার্ড, কন্টিনিউ, কন্টিনিউ।
রিটার্ন, ইন, ইয়েল্ড। এই 7টা হচ্ছে আমরা লুপের জন্য ইউজ করছি। পাইথন প্রোগ্রামিং এ লুপের জন্য এই 7টি রিজার্ভড ওয়ার্ড রয়েছে। পরের ধাপে আমরা যখন বিভিন্ন ধরনের এক্সেপশন হ্যান্ডেল করি, সেই এক্সেপশন হ্যান্ডেলিং এর জন্য ট্রাই, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম আছে ক্যাচ। ক্যাচটা আমাদের পাইথন প্রোগ্রামিং এ নেই। ট্রাই, অ্যাকসেপ্ট, ফাইনালি, রেইজ এবং অ্যাসার্ট। এক্সেপশনের জন্য আমরা এই 5টি ইউজ করছি। এখানে অলরেডি আমরা 22টি রিজার্ভ ওয়ার্ড দেখেছি। এছাড়াও বাকি 11টা রিজার্ভ ওয়ার্ড সাধারণত বিভিন্ন ধরনের লাইব্রেরিজ ইম্পোর্ট করার জন্য, লাইব্রেরিজ এর কোনো মডিউল ইউজ করার জন্য, ক্লাস ফাংশন ডিফাইন করার জন্য, এই বাকি 11টা কিওয়ার্ড গুলো ইউজ করা হয়। কিওয়ার্ড গুলো হচ্ছে ইম্পোর্ট ফ্রম, অ্যাজ, ক্লাস। ক্লাসটা আমরা ক্লাস ডিফাইনের জন্য ইউজ করি। ডেফ, মেথড বা ফাংশন যে বলি না কেন, ডিফাইন করার জন্য আমরা ডেফ ইউজ করি। পাস, এটা ভেরিয়েবল। গ্লোবাল, নন লোকাল, ল্যামডা, ডেল এবং লাস্ট হচ্ছে উইথ। এই 11টি কিওয়ার্ড মিলে টোটাল হচ্ছে আমার 33 রিজার্ভড ওয়ার্ডস। 33 রিজার্ভড ওয়ার্ডস। এই 33টা কিওয়ার্ড রিজার্ভড ওয়ার্ড সম্বন্ধে আমরা জানতে পারবো আমাদের পরবর্তী যখন সেশনগুলো হবে, সেই সেশনে আমরা প্রত্যেকটাই কোনো না কোনো অপারেটর, বুলিয়ান অপারেটর বিভিন্নভাবে আমরা এটা ব্যাখ্যা করব। আপাতত এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নাই। আমরা সবগুলো ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব এবং সবগুলো আপনাদেরকে ক্লিয়ার করব। আমাদের সাধারণত কয়েকটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে অ্যাসার্ট, এটা আসলে আমরা খুব কম দেখবো আমাদের কোডিং এ, কারণ অ্যাসার্টটা আসলে ইউজ করা হয় শুধুমাত্র ডিবাগিং এর ক্ষেত্রে। অ্যাসার্ট যে কিওয়ার্ডটা, এটা ডিবাগিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। কয়েকটা বিষয় লক্ষণীয়, এটা অবশ্যই সবাই মন দিয়ে খেয়াল করবেন। কয়েকটা বিষয় লক্ষণীয়, এই যে 33টা রিজার্ভড ওয়ার্ড রয়েছে, 33টা রিজার্ভড ওয়ার্ড সবগুলোই আলফাবেট সিম্বলের মাধ্যমে গঠন করা হয়েছে। এখানে কোনো নিউমেরিক কম্বিনেশন কোনো সিম্বল নেই, অনলি আলফাবেট। এবং বুলিয়ানের জন্য যে 3টি কিওয়ার্ড ইউজ করা হয়েছে, এই 3টি ব্যতীত বাকি সকল কিওয়ার্ড গুলো স্মলার কেস দিয়ে, লোয়ার কেস দিয়ে গঠন করা হয়েছে। শুধুমাত্র আপার কেস দিয়ে বুলিয়ানের 3টি কিওয়ার্ড তৈরি করা হয়েছে। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা সবসময় যেই কাজগুলো করি, সেই কাজগুলোর মধ্যে প্রিন্ট একটি ফাংশন। প্রিন্ট ফাংশন, তো প্রিন্ট কি? এটা কি রিজার্ভ ওয়ার্ড? নো, প্রিন্ট জাস্ট পাইথনের একটি ফাংশন, যে ফাংশনটা কোনো ভ্যালুকে প্রিন্ট করার জন্য ইউজ করা হয়। আমরা একটু খেয়াল করি আমাদের পাইথন প্রোগ্রামিং এ আমরা একটা প্রিন্ট হিসেবে একটা ভ্যালু ডিক্লেয়ার করি। প্রিন্ট ইজ ইকুয়াল টু 10, ইন্টার। এখানে আমরা কোনো সিনট্যাক্স এরর পাইনি, দ্যাট মিন্স প্রিন্ট কোনো রিজার্ভড ওয়ার্ড নয়। আমরা যদি প্রিন্ট লিখে ইন্টার দেই, তার মানে প্রিন্টের ক্ষেত্রে ভ্যালু অ্যাসাইন হয়েছে 10, দ্যাট মিন্স আমাদের মনে রাখতে হবে প্রিন্ট একটা ইন্টারনাল ফাংশন, পাইথন কোডিং এর একটা ফাংশন। এছাড়া অনেকে মনে করতে পারেন যে আমাকে এটাকে মুখস্থ করতে হবে 33টা ওয়ার্ড।
এই 33টা ওয়ার্ড আসলে মুখস্থ আপনারা যদি এভাবে খেয়াল করেন তাহলে আপনাদের খুব সহজে মেমোরাইজ করতে পারবেন। আর এক নজরে যদি 33টা ওয়ার্ড পাইথনে কি কি কিওয়ার্ড রিজার্ভ ওয়ার্ড আছে এটা যদি এক নজরে দেখতে চান তাহলে জাস্ট পাইথনের একটি ফাংশন আপনারা লাইব্রেরি ইউজ করবেন। ইম্পোর্ট কিওয়ার্ড নামের একটা লাইব্রেরি আছে, কি ওয়ার্ড কিওয়ার্ড ইম্পোর্ট করার পরে এই কিওয়ার্ড ডট কেডব্লিউ লিস্ট এটা যখন আমরা কল করব তখন আমরা 33টা যে 33 যে রিজার্ভ ওয়ার্ড আছে রিজার্ভ ওয়ার্ড গুলো আমরা দেখতে পাবো। আশা করি আপনারা এই লেসন থেকেই রিজার্ভ ওয়ার্ড সম্বন্ধে ভালোভাবে একটি ধারণা পেয়েছেন। কারো যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো যদি সাজেশন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। নেক্সট সেশনটা আমরা শুরু করব ডাটা টাইপস নিয়ে, এবং ডাটা টাইপস প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ডাটা টাইপস একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং ডাটা টাইপ সম্বন্ধে যদি আমরা ভালোভাবে না জানতে পারি তাহলে আমাদের অনেক কিছুই প্রোগ্রামিং করতে গেলে অনেক সমস্যা আমরা সম্মুখীন হব। আর একটা বিষয় আসলে না বললে নয়, রিজার্ভ ওয়ার্ড সম্বন্ধে আমার কিছু অবজারভেশন আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। সেটা হচ্ছে যে আমরা এই 33টা রিজার্ভ ওয়ার্ডের মধ্যে যারা জাভা প্রোগ্রামিং করেছেন কিংবা অন্যান্য প্রোগ্রামিং যারা করেছেন তারা হয়তো বা বলতে পারবেন যে সুইচ কোথায়। এখানে সুইচের কনসেপ্টটি পাইথন প্রোগ্রামিং এ নেই। একইভাবে হয়তোবা অনেকে ভাবতে পারেন এখানে হোয়াইল আছে, ডো হোয়াইলটা কোথায়। একইভাবে পাইথন প্রোগ্রামিং এ কোনো ডো হোয়াইল লুপ ইউজ করা হয় না, কনসেপ্টটা নেই। তাছাড়া অনেকে বলতে পারেন যে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল এই ওয়ার্ডগুলো কোথায়, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম থাকে রিজার্ভ ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো কোথায়। এই ওয়ার্ডগুলো পাইথনে রিজার্ভ ওয়ার্ড হিসেবে নেই, কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে পাইথন একটি ডাইনামিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন ইন্টারনালি সবকিছু ম্যানেজ করে। আজকের এই সেশনে আমি চেষ্টা করেছি রিজার্ভ ওয়ার্ড সম্বন্ধে সবগুলো ধারণা ক্লিয়ার করার জন্য। আগামী সেশনে আবার দেখা হবে ডাটা টাইপস নিয়ে। সবাই ডাটা টাইপস নিয়ে একটু ভালোভাবে ক্লাস সেশনগুলো ফলো করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।